আসসালামু আলাইকুম। আমি ডক্টর উমা মাহবুবা। কথা বলবো অতিরিক্ত গরমে শিশুর যত্ন কিভাবে নিব। অনেক গরমে শিশুরা কিন্তু দুর্বল হয়ে পড়ে। আমরা বড়রাই দুর্বল হয়ে যাই, শিশুরা তো দুর্বল হবেই। তাই অনেক মায়েরা অতিরিক্ত গরমের মধ্যে যখন বাইরে যান বা শপিং করতে যান, শিশুদেরকে সাথে নিয়ে যান। আপনারা চেষ্টা করবেন শিশুদেরকে যথাসম্ভব খুব কম বাইরে নেওয়ার জন্য। যদি প্রয়োজন না হয় তাহলে শিশুদেরকে বাইরে নিয়ে যাবেন না, কারণ অতিরিক্ত রোদে শিশুদের শরীরের টেম্পারেচার বেড়ে গেলে শিশুটি কিন্তু দুর্বল হয়ে যাবে, শরীরে ডিহাইড্রেশন হতে পারে। এই অতিরিক্ত গরমে শিশুর কিন্তু জ্বর, ঠান্ডা হতে পারে। তাই বাইরে যখন যাবেন বা শপিংয়ে গেলে, বাজারে গেলে কোনোভাবেই শিশুকে বাইরে নেওয়া যাবে না। আর স্কুল পড়ুয়া বাচ্চাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই ওদের সাথে চেষ্টা করবেন বাসায় বানিয়ে দেয়া শরবত, সেটি লেবুর শরবত হতে পারে অথবা যে কোনো সিজনাল ফলের শরবত আপনারা বানিয়ে দিতে পারেন। যদি অন্য কোনো খাবার নাও খায়, যাতে তারা এই শরবত খেতে পারে, তাহলে শরীরের পানির ঘাটতি হবে না। আর তরল খাবার অবশ্যই শিশুদের বেশি বেশি খাওয়াতে হবে। শিশুদের ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সচেতন থাকতে হবে। প্রতিটি মায়ের তাদের বাইরে থেকে আসার সাথে সাথে অনেক মায়েরা বাচ্চাদেরকে গোসল করিয়ে ফেলেন। এই কাজটি করা যাবে না, কারণ বাইরে থেকে যখন আসে শিশুর শরীর কিন্তু ঘেমে থাকে। তাই ঘামটি শরীর থেকে মুছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে বাচ্চাকে গোসল করাতে হবে। বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে, নইলে শরীরে পানির স্বল্পতা দেখা দিবে। যেহেতু অতিরিক্ত গরমে শিশুর জ্বর, ঠান্ডা সহ ডায়রিয়াও হতে পারে, তাই আপনারা ঘাবড়ে যাওয়ার কিছু নাই। শিশুকে বেশি বেশি পানি খাওয়াতে থাকেন, তরল জাতীয় খাবার খাওয়াবেন, এবং যদি জ্বর হয় তাহলে অবশ্যই প্যারাসিটামল খাওয়াবেন। আর প্যারাসিটামল যখন দিবেন, আমরা যখন প্যারাসিটামল দিয়ে থাকি, যে কোনো ওষুধ আমরা শিশুর শরীরের ওজন এবং বয়স অনুযায়ী ডোজ দিয়ে থাকি। তাই চেষ্টা করবেন যদি জ্বর, ঠান্ডা এবং ডায়রিয়া জনিত কোনো রোগ হয় তাহলে অবশ্যই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ওষুধ সেবন করাবেন। এই গরমের মধ্যে আমাদের বড়দের মেজাজই কিন্তু খিটখিটে হয়ে পড়ে, তাই শিশুরাও অনেক সময় অতিরিক্ত গরমে ওদের মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই ওদেরকে অবশ্যই ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে। প্রচণ্ড গরমে বড়দেরই কিন্তু ক্ষুধামন্দা দেখা দেয়, আর শিশুদের তো বটেই। শিশুরা এই সময় খেতে চাবে না, একটু ঝিমুঝিমু ভাব হবে। তাই অবশ্যই প্রতিটি মায়ের এই ক্ষেত্রে বেশি বেশি সচেতন হতে হবে। সময় মতো খাওয়া দাওয়া, স্কুল থেকে আসার পরে বাচ্চাকে কিছুটা বিশ্রামের পরে গোসল করিয়ে দিতে হবে, এরপরে খাওয়াতে হবে, খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বিশ্রামও করাতে হবে। শিশু যখন বিশ্রামের পরে উঠে খেলাধুলা করতে চাইবে, এমন কোনো খেলাধুলা করতে দেয়া যাবে না যাতে শিশুটি অনেক দুর্বল হয়ে পড়ে। শিশুরা কিন্তু দৌড়াদৌড়ি করে খেলা করতে বেশি পছন্দ করে, তাই এই ক্ষেত্রে চেষ্টা করবেন শিশুরা খুব বেশি এনার্জি লস হবে এমন কোনো খেলাধুলা করতে দেওয়া যাবে না। শিশুর প্রতি বাড়তি যত্ন নিতে হবে এই সময়। মনে রাখবেন, আপনি আপনার শিশুর জন্য শুধু একজন ভালো মাই নন, একজন ভালো শিক্ষক এবং একজন ভালো চিকিৎসকও বটে। প্রতিটি শিশু সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, এটাই আমরা চাই এবং এটাই সবার কাম্য।